ভালোবাসার সাত কাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প আর গল্পের সব কটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প সম্বিত আর ইন্দ্রাক্ষীর গল্প। সম্বিত আর ইন্দ্রাক্ষীর আলাপ হয় বাসে। আসলে উল্টোডাঙা থেকে সেক্টর 5 যাওয়ার জন্য ইন্দ্রাক্ষী যে বাসটা ধরে, সম্বিতও ওই একই বাসের যাত্রী। সম্বিত মাঝে মধ্যেই ইন্দ্রাক্ষীকে সিট ছেড়ে দেয় বসার জন্য। সম্বিত আর ইন্দ্রাক্ষী দুজনেই সেক্টর 5-এ চাকরি করে। ইন্দ্রাক্ষী একটা কোম্পানির HR ডিপার্টমেন্টে কাজ করে, আর সম্বিত একটা কল সেন্টারের ব্যাক অফিসে জব করে। সম্বিতের আদব কায়দা আচার আচরণ এতটাই ভদ্র, স্পেশালি মহিলাদের প্রতি, ইন্দ্রাক্ষীর ওকে ভালো লাগতে শুরু করে। সম্বিতেরও ইন্দ্রাক্ষীকে ভালো লাগে। ইন্দ্রাক্ষীর অতীনের সাথে বিয়ে ঠিক হয়ে আছে। সম্বিতেরও ওর ছোটোবেলার বন্ধু পত্রলেখার সাথে বিয়ে ঠিক। কিন্তু ইন্দ্রাক্ষী সম্বিতকে ভালোবেসে ফেলে। আসলে সম্বিত ওকে যে সম্মান দেয়, ওর কথায় বার্তায় ইন্দ্রাক্ষী যে আন্তরিকতার ছোঁয়া পায়, সেটা ও অতীনের কাছ থেকে কোনো দিনই পায়নি। একবার উল্টোডাঙায় বাস ধরতে গিয়ে ইন্দ্রাক্ষীর পায়ে চোট লাগে। বাসে ওঠার পর থেকেই ওর পা ব্যথা করতে শুরু করে। অতীনকে তখন ইন্দ্রাক্ষী ফোন করে পুরোটা জানায়। অতীন তখন দমদমে ওর দিদির বাড়িতেই ছিল। সব শুনে বলে, আমি গিয়ে কী আর করবো বলো তো, আমি তো আর ডাক্তার নই, তুমি বরং একজন ভালো ডাক্তার দেখিয়ে নাও। ইন্দ্রাক্ষীর পায়ের ব্যথা বাড়তে থাকে। সম্বিত জিজ্ঞাসা করে, আজ অফিস করতে পারবে? ইন্দ্রাক্ষী মাথা নেড়ে হ্যাঁ বলে ঠিকই, কিন্তু ওর পা খুব ফুলে যায়। সম্বিত ইন্দ্রাক্ষীকে নিয়ে পরের স্টপেজেই নেমে যায়। তারপর বিধাননগর হসপিটালে ইন্দ্রাক্ষীকে নিয়ে যায়। ওখানে ওপিডিতে ডাক্তার দেখায়, আর এই সব করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। সম্বিতেরও আর অফিস যাওয়া হয় না। তারপর সম্বিত ইন্দ্রাক্ষীকে ট্যাক্সিতে তুলে দিয়ে পত্রলেখার সাথে দেখা করতে চলে যায়। ইন্দ্রাক্ষী যেই মুহূর্তে শোনে যে সম্বিত পত্রলেখার সাথে দেখা করতে যাবে, ইন্দ্রাক্ষীর খুব জেলাস ফিল হয়। বাড়ি ফিরে ইন্দ্রাক্ষী খুব কান্নাকাটি করে। ইন্দ্রাক্ষীর মা বাবা জিজ্ঞাসা করেন, পায়ের ব্যথাটা কি খুব বেড়েছে? ইন্দ্রাক্ষী ওর কান্নার কারণটা ওর মা বাবাকে বলতে পারে না। ওদিকে সম্বিত পত্রলেখার সাথে দেখা করলেও ইন্দ্রাক্ষীর কথাই ওর মাথায় ঘুরতে থাকে। পত্রলেখা ফিল করে সম্বিত ওর সাথে থেকেও যেন ওর সাথে নেই। ইন্দ্রাক্ষী বাড়িতে 2 দিন রেস্ট নেয়। সম্বিতের এই 2 দিন যেন 200 বছরের মতো মনে হয়। সম্বিত ইন্দ্রাক্ষীকে ফোন করেছিল, কিন্তু ইন্দ্রাক্ষী ফোন রিসিভ করেনি। এরপর থেকে ইন্দ্রাক্ষী সম্বিতকে অ্যাভয়েড করতে শুরু করে। বাসে উঠে আর সম্বিতের দিকে যায় না। এভাবে বেশ কিছুদিন চলার পর সম্বিত ইন্দ্রাক্ষীর কাছে উঠে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, সে কেন সম্বিতকে এইভাবে অ্যাভয়েড করছে, দোষটা কি করেছে সম্বিত। ইন্দ্রাক্ষী খুব একটা কথা বলতে চায় না। স্টপেজে নামার পর সম্বিত ওর কথার উত্তরের জন্য ইন্দ্রাক্ষীকে এক প্রকার জোরই করে। ইন্দ্রাক্ষী জানায় সামনের মাসের ওর বিয়ে, কিন্তু ওর মন জুড়ে এখন শুধু সম্বিত। হ্যাঁ, ও যে সম্বিতকে ভালোবেসে ফেলেছে সেটা ও স্বীকার করে। এটা শুনে সম্বিতও স্বীকার করে যে ও ইন্দ্রাক্ষীকে ভালোবেসে ফেলেছে। আর সম্বিত এও বলে ওদের উচিত ওদের 2 বাড়িতে সে কথা জানিয়ে দেওয়া।
এমন সময় পত্রলেখার ফোন আসে সম্বিতের মোবাইলে। পত্রলেখার বাবা অনেক দিন ধরেই ভুগছিলেন, উনি মারা গেছেন। পত্রলেখাও অনেক দিন ধরে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো চাকরি সে পায়নি। আর তাই পত্রলেখার মা আর পত্রলেখার দায়িত্ব সম্বিতের ওপরেই এসে পড়ে। সম্বিত পারে না পত্রলেখাকে ইন্দ্রাক্ষীর ব্যাপারে আর কিছু বলতে। ওদিকে 1 মাস পর ইন্দ্রাক্ষীর বিয়ে হয়ে যায় অতীনের সঙ্গে। ইন্দ্রাক্ষীও ওর অফিস যাতায়াতের রুট চেঞ্জ করে নেয়। আজ প্রায় অনেক দিন হয়ে গেল সম্বিতের সাথে ইন্দ্রাক্ষীর কোনো যোগাযোগ নেই। বর্তমানে ইন্দ্রাক্ষী প্রেগনেন্ট। অফিস থেকে সিটি সেন্টার 1-এ এসেছে কিছু কেনাকাটা করতে। ওর হাত থেকে জিনিসপত্রের প্যাকেটটা পড়ে যায়। নিচু হয়ে তোলবার মতো পরিস্থিতি ওর থাকে না। এক ভদ্রলোক ওকে হেল্প করেন। ও থ্যাংক ইউ বলতে গিয়ে দেখে সম্বিতকে ইন্দ্রাক্ষী জিজ্ঞাসা করে যে সে কেমন আছে। সম্বিত বলে ভালোই আছে সে। ইন্দ্রাক্ষী জিজ্ঞাসা করে পত্রলেখা কেমন আছে। সম্বিত বলতে পারে না। ইন্দ্রাক্ষী বলে তার মানেটা কি। সম্বিত বলে না, বিয়েটা আমাদের হয়নি। ওর বাবা মারা যাওয়ার 6 মাসের মধ্যেই পত্রলেখা সরকারি চাকরি পেয়ে যায়। আমাদের 2 বাড়িতে যখন বিয়ের কথা হয় তখন পত্রলেখাকে আমি তোমার ব্যাপারে আমার ফিলিংসটা সম্পূর্ণভাবে জানিয়ে দিই। সব শুনে ও বলে আমাদের বিয়ে না করাই ভালো। এমন সময় ইন্দ্রাক্ষীর মোবাইলে ফোন আসে। অতীন বাইরে অপেক্ষা করছে ইন্দ্রাক্ষীর জন্য। ইন্দ্রাক্ষী চলে যায় ঠিকই, কিন্তু মন তো চিরতরে সম্বিতের কাছেই রয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পের বিষয় আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।